Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important and informative update. Share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 52.69 বৃদ্ধি পেয়ে 5355.41 হয়েছে। আজকেও মার্কেটে 5000-এর উপরে ট্রানজ্যাকশন। জুন মাসের মধ্যে দেখা যাচ্ছে 11 জুন 2024 তারিখে 5070.02 হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ এক্স ইন্ডেক্সের সূচক। এরপরের থেকে মার্কেট বৃদ্ধি পেয়ে আজকে মোটামুটি ভালোই 5000 উপরে আসে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে টাকার অঙ্কে 705.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে, অর্থাৎ আজকে ট্রানজ্যাকশনও 700 কোটি টাকার উপরে হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 অনেক উপরে আছে। DSE 30 সূচক 18.73 বৃদ্ধি পেয়ে 1922.57 হয়েছে এবং DSE সরিয়া সূচক 17.69 বৃদ্ধি পেয়ে 1183.52 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রেনেটা, ইন্ডেক্সকে 10.03 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে স্কয়ার ফার্মা, পেক্স ফার্মা, গ্রামীণ ফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রি, সাইড পাওয়ার টেক, হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, পূবালী ব্যাংক, মন্নুস পুল। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্যাট বিসি, ইন্ডেক্সকে 1.91 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে লিন্ডিবিডি, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মেঘনা লাইফ, পপুলার লাইফ, প্রাইম ব্যাংক, লাভেলো আইসক্রিম। আজকে মার্কেটে 245টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 95টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 56 কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে পূবালী ব্যাংক, ইউনিলিভার, কনজিউমার কেয়ার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা, স্কয়ার ফার্মা, আলিভ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ, পিপলস ইন্স্যুরেন্স। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর 0.58% প্লাস করছে, জুট সেক্টর 2.06% প্লাস করছে, সিমেন্ট সেক্টর 2.37% প্লাস করছে, মিসেলিয়াস সেক্টর 0.87% প্লাস করছে, সিরামিক সেক্টর 2.88% প্লাস করছে, মিউচুয়াল ফান্ড সেক্টর 0.33% প্লাস করছে, কর্পোরেট বন্ড 0.28% প্লাস করছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 2.78% প্লাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 4.32% প্লাস করছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.72% প্লাস করছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 4.05% প্লাস করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 0.51% প্লাস করছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.03% প্লাস করছে, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 1.67% প্লাস করছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.82% প্লাস করছে, টেলিকমিউনিকেশন সেক্টর 1.82% প্লাস করছে, ইন্স্যুরেন্স সেক্টর 0.9% প্লাস করছে, টেক্সটাইল সেক্টর 1.46% প্লাস করছে। নাও কারেন্সি মার্কেট ফ্যান্টাস্টিক ডলার রেট আজকে টুডে
27 জুন 2024 এক ইউএস ডলার সমান 117 টাকা 95 পয়সা বাই এবং 118 টাকায় সেল ছিল মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে রূপালী লাইফের 3,22,500 শেয়ার ব্লক ট্রানজ্যাকশন করছে। আইএফআইসি ব্যাংকের 13,45,825 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পিটিএল এর 1,29,300 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রবি আজ এয়ারটেল 13 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ন্যাশনাল পলিমারে 2,80,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ওরিয়ন ফার্মার 2,09,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পাওয়ার গ্রিডের 3 লাখ শেয়ার, সাই পাওয়ারের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সামিত পাওয়ারে 2 লক্ষ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। প্রগতি লাইফের 2,36,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফাইন ফুডসের 2,98,701 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। আলিপ ইন্ডাস্ট্রিজের 1,67,200 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সিএনএ টেক্সটের 2,15,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের 1,08,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইসলামী ব্যাংকের 34 লক্ষ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। এলআরবি ডিএল এর 1,15,590 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সানলাইফ ইন্স্যুরেন্সের 16,42,395 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। অগ্নি সিস্টেমের 14,39,966 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ডিজিআইসি 3,52,635 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। রিলায়েন্স ওয়ানের 1,59,995 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিশ হ্যাচারির 1,86,380 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্সের 2,14,555 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের 36 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সাহাম টেক্সট এর 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইজেনের 2,70,369 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিবিএস ক্যাবল 1,62,750 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। কপারটেকের 1,32,080 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। আইএফসি ব্যাংক থেকে $6 কোটি ঋণ পাচ্ছে রেনেটা। শেয়ার বাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি রেনেটা পরিচালক পর্ষদ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির কাছ থেকে $6 কোটি ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুবিধাটি নিতে আইএফসি একটি চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিটি জানিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান আইএফসি থেকে এই ঋণের মেয়াদ হবে 6 বছরের মেয়াদি। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহ শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা লিমিটেড, স্কয়ার ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো বিএসসি পিএলসি। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 121 টাকা। 52 সপ্তাহের মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলস এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 98 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল এর সর্বোচ্চ দর উঠেছিল 280 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরে একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 164.906 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল রিজার্ভ রয়েছে 1165.32 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 12 October 2023 ফর দি ইয়ারিং ইন্ডেট 30 জুন 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 16,49,05,510 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 51% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার
27 জুন 2024 পি রেশিও হলো 7.97। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ছিল ইপিএস ছিল হলো 3.55, 2020 সালে ইপিএস ছিল 5.8, 21 সালে 11.57, 22 সালে 15.16 এবং 2023 সালে ইপিএস হয়েছে 15.19। অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 38.76, 20 সালে 40.93, 21 সালে 52.49, 22 সালে 64.66 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 85.05। অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2023 সালে ভালো বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2019 সালে ছিল 58.576 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 279.03 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল এই বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 2.33। লিস্টিং আর এই কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার নাই। গভর্নমেন্টের কাছে ছিল 73.84% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 15.52% শেয়ার, ফরেনের কাছে ছিল 2.75% শেয়ার আর পাবলিকের কাছে ছিল মাত্র 7.89% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের কাছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 7.73% এবং ফরেনের শেয়ার কিছুটা কমে হয়েছে 2.69% শেয়ার আর ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 15.74% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 30.15 কোটি টাকা এবং লং টার্ম লোন 248.286 কোটি টাকা। বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 16.49 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার নাই। গভর্নমেন্টের কাছে রয়েছে 12.18 লক্ষ শেয়ার আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2.60 শেয়ার। ফরেনের কাছে রয়েছে 40 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 1.27 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.04% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে এবং এই পরিমাণ শেয়ারটা ইনস্টিটিউশনাল হ্রাস পেয়েছে। এখন বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 24 এটা সাবস্ক্রাইব না করে থাকে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন, টুইটারের মাধ্যমে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 24 সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।